মঞ্চে আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন উম্মতের প্রতি রাসূলের দরদ আসতে পারে। রাব্বে করিম আল্লাহ রুখসত দিয়ে বলেন, হাবিব আপনার যদি আসতে মন চায় তো আসবেন, থাকতে মন চায় থাকবেন, আপনার ইখতিয়ারের উপর আমি ছেড়ে দিলাম। একজন রাসূলকে বন্ধুকে খুশি করার জন্য রাব্বে করিম আল্লাহ রাব্বে করিম তাকে খুশি করতেন। আর আমার দেশের কত বড় বেদিন বজ্জাত দুষ্ট বেয়াদব গোষ্ঠ থেকে রাসূল তৈরি হয়েছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওদের মৌলবীরা বলে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। এই কথা যারা বলে ওকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়াইলে অনেক বেশি সওয়াব হবে। কথা বলেন ঠিক না? আমরা সুন্নি, ঈমান চলে যাবে, জীবন চলে যাবে, পৃথিবী ছেড়ে দিতে পারি, সম্পদ চলে যেতে পারে, দুনিয়া সব জুদা হতে পারে, নবীর ইজ্জত আমরা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না? নবীর গোলামি ছাড়া উম্মতের আর কোন রাস্তা, তার বাস্তব প্রমাণ আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছেন। যদি হৃদয় থেকে বুঝেন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন, আপনার উম্মত আমার বান্দাদেরকে জানান, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, আছেন জিজ্ঞেস করার জন্য। আচ্ছা বলেন তো, বন্ধুর বাড়িতে যখন লোক পাঠায় তখন বন্ধুর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বন্ধু, হাবিব বন্ধু, আল্লাহ মাসুক, নবী আশেক, নবী মাসুক, আল্লাহ আশেক, আশেক মাসুক, মাসুক আশেক। প্রিয় নবীজি অসুস্থ, ইন্তেকালের 4 দিন আগে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, খোঁজ নাও আমার হাবিব কেমন আছে। জিব্রাইল আর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবে জিব্রাইলের যেই দরজা দিয়ে জিব্রাইল আসতেন, দরজার পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। জিব্রাইল বলেন, হুজুর আমি জিব্রাইল আসছি, অনুমতি দিলে ভিতরে আসবো। আসতে হলো কেন? যেই নজদিরা সারা জীবন ওয়াজ করছে রাসূল আমাদের মতো, ও নজদির বড় হুজুরকে যা জিজ্ঞেস করবে না, নজদির বড় হুজুর আপনার কাছে কি জিব্রাইল এসে সালাম দিয়ে অনুমতি চাবে কোনোদিন? আকল জ্ঞানের কতটুকুন অভাব হলে আল্লাহ রসুলের শানকে তারা ছোট করে দেখে। আমরা সুন্নি, ঈমান চলে যাবে, জীবন চলে যাবে, পৃথিবী ছেড়ে দিতে পারি, সম্পদ চলে যেতে পারে, দুনিয়া সব জুদা হতে পারে, নবীর ইজ্জত আমরা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না? বড় আফসোস হলেও সত্য, এই কথাগুলি আমরা বুঝাইতে পারতেছি না। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। জিব্রাইল আমিন আসছে নবীজির দরবারে, এসে বললেন, হুজুর আল্লাহ সব কিছুই তো জানেন, তারপরও আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন, আপনি নবীর খেদমতে আমাকে পাঠিয়েছেন জিজ্ঞাসা করার জন্য আপনি কেমন আছেন। আল্লাহ নবী বললেন, জিব্রাইল আমি অসুস্থ, শরীর আমার কাছে ভালো লাগে না। জিব্রাইল চলে গেলেন। পরের দিন জিব্রাইল আমিন আবার আসছে। পরের দিন জিব্রাইলকে আল্লাহ আবার পাঠিয়েছে, যাও খোঁজ নাও তো আমার রসুল কেমন আছে। আল্লাহ তো সবই জানেন যে রসুল কেমন আছে, কোথায় ব্যথা, কি অবস্থায়, আল্লাহর চাইতে তোর জিব্রাইল বেশি জানে না। তারপরেও বন্ধুর বাড়িতে খুশি করার জন্য, যে আমার বন্ধুকে কিছুদিন পরেই তো বন্ধু চলে আসতেছে আমার কাছে, বন্ধু যাতে বলতে না পারে আল্লাহ আপনি তো আমার খোঁজ নেন নাই। একটু মাইন্ডে আপনি আনেন, আপনার কালবে ঢুকান যে সে নবীকে খুশি করার জন্য আল্লাহ খুশি করতেন সবসময়ের জন্য, যে হুজুর বেজার হোক
আমার হাবিব বেজার হোক, আল্লাহ কখনোই চাইতেন না। সেই নবীকে আপনি বেজার করতে চান, আপনার কলিজার মধ্যে সাহস কি হতে পারে? সেই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে বড় আলেম হলেও 1 সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না। কথা বলেন ঠিক না? আমি আপনাকে বুঝাবো কোন ভাষায়, আমি নিজেও বুঝিনি। কি দিলে, কোন ভাষা দিলে যে আপনি বুঝবেন আমি জানি না, তবে চেষ্টা করি। আল্লাহর নবী জিবরাইল আমিন আসলেন, এসে বললেন ইয়া নবী আল্লাহি। দ্বিতীয় দিন জিবরাইল আমিন আবার আসছে, এসে সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন, জিজ্ঞেস করলেন হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার খোঁজ নেওয়ার জন্য, যদিও আল্লাহ সবকিছু জানেন। হুজুর আপনি কেমন আছেন? জিবরাইল আমিন বললেন হুজুর আপনি কেমন আছেন? নবীজি ডেকে বললেন জিবরাইল আমি অসুস্থ, আমার কাছে তেমন ভালো লাগে না, আমি অসুস্থতার মধ্যে আছি। তৃতীয় দিন জিবরাইল আবার আসলেন, এসে আবারও নবীকে সালাম দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আসলেন। উনি একজন ফেরেশতা, ওনার নেতৃত্বে 70,000 ফেরেশতা আছেন। ওই 70,000 ফেরেশতার নেতৃত্বে আবার এক একজনের নেতৃত্বে 70,000 করে আছে। এই বিরাট ফেরেশতাদের প্রধান তিনি আসছেন নবীকে দেখার জন্য। জিবরাইল ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে আসছেন। তৃতীয় দিন এসে জিবরাইল আমিন নবীজির খোঁজ খবর নিয়ে আবার চলে গেলেন। চতুর্থ দিন জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে আসছে। আসার পরে হাজরতে জিবরাইল আজরাইল দুইজন সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। আজরাইল বললেন হুজুর আমি আল্লাহর আজরাইল, অনুমতি দিলে ভিতরে আসব। আল্লাহর নবী অনুমতি দিলেন, জিবরাইল আজরাইল দুইজন ভিতরে গেলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম আসছে। ও নবীজি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম, আপনি অনুমতি দিলে জান কবজ করব, না দিলে আমি আজরাইল আল্লাহর দরবারে ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে আপনার উম্মতের মাঝে আপনি বেঁচে থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। একটু হৃদয় থেকে বুঝার চেষ্টা করবেন তো। প্রিয় নবীজি জিবরাইলকে আজরাইলকে জিজ্ঞেস করলেন আজরাইল আমার মালিকের পক্ষ থেকে কি এই হুকুম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নির্দেশ, আপনি অনুমতি দিলে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। যতদিন মন চায় আপনি পৃথিবীতে ততদিন বসবাস করবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আবার বুঝেন, আল্লাহ কি কারো মুখাপেক্ষী? আল্লাহ কি আমার নবীর মুখাপেক্ষী? আল্লাহ কিন্তু আমার রসুলের মুখাপেক্ষী না। কিন্তু নবীজির দপ্তরে আল্লাহ পাক তার রসুলকে ইজ্জত, সম্মান, তাজিম, তকরিম দিচ্ছেন। আজরাইল ও জিবরাইল দিয়ে সম্মান করাচ্ছেন। আজরাইল ও জিবরাইলের কাছে হুকুম রুলস জারি করেছেন। সমস্ত উম্মতের জন্য বিধান একরকম হবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সমস্ত মানুষের জন্য হুকুম হবে। টাইম শেষ, চলে যাবে আল্লাহর কাছে, সময় শেষ, পৃথিবীতে থাকার অধিকার নাই। কিন্তু আমার রসুলের দপ্তরে যে জিজ্ঞেস করবে, নবী অনুমতি দিলে জান কবজ হবে, নবী অনুমতি না দিলে জান কবজ হবে না। আমার নবীর ইচ্ছার উপরে তার হায়াত নির্ধারিত থাকবে। নবী যতদিন মন চাই উম্মতের মাঝে ততদিনই নবী বেঁচে থাকবে। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সুন্নি সম্মেলন কমিটির আমাদের যারা দায়িত্ব রয়েছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের প্যান্ডেলের উত্তর পাশে কারা যেন আওয়াজ করে, আপনারা তাদের প্রতি একটু খেয়াল করুন। ওই বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। দুইজন ভলেন্টিয়ার বাচ্চাদেরকে মাঠ থেকে একটু বাইর করে ওই দোকানের ভিতরে পাঠাইতেন। আমরা ধরে ধরে এনে মাঝখানে এক জায়গায় বসাই দেন। রাশিয়া ইউক্রেন পাশাপাশি হলে যুদ্ধ লাগবে, মাঝখানে তুরস্ক বসাই দেন।
তো যুদ্ধ থামাই দেয়, মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা বসে দেয়। ইনশাল্লাহ আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হয়? তাহলে বোঝা যায় তো? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها সবার জন্য হুকুম একরকম, নবীর জন্য হুকুম ভিন্ন রকম। কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াত সাবমিট করে রসুলের শান ইজ্জত আজমত কমাইতে চান নাকি? আমার দেশের কিছু ভাই সাহেবরা নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কত বড় মুফাসসির হইলে নবীজির পেশাব মোবারকের সমান হয় বলেন তো? হ্যাঁ বলে কি, কত বড় হুজুরে বলছে জানেন? উনি মদিনার থেকে পড়িয়েছে। আরে বেটা পাগলের বাচ্চা, হুজুর কত বড় হলে নবীজির পেশাবের সমান হয় বলেন তো? হাই সর্বনাশ, পাগল বুঝাবেন কেমনে বলেন? وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আল্লাহ বললেন, ওরে বান্দা, তোমার জীবনের সময় শেষ, এক সেকেন্ড আগেও না পরেও না। পৃথিবী থেকে তোমাকে চলে আসা লাগবে, একটু সময়ের জন্য তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। কিন্তু আল্লাহর আজরাইল আসছে, মালিক আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব আল্লাহর মুখাপেক্ষী। সেই রব্বে কারীম তার হাবিবকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, বন্ধুর মনে যাতে কষ্ট না পায়, একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমি কি ভাষায় বললে যে আপনি বুঝবেন আমি জানি না। একটা মানুষের জীবনের কাছে আজরাইলের কোনো জবাবদিহিতা নেই। সময় হবে টেনে নিয়ে চলে যাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সময় হবে টেনে নিয়ে চলে যাবে। পৃথিবীর কোন মানুষের কাছে সে জবাবদিহিতার জন্য আল্লাহ তাকে সৃষ্টি করে নাই। কিন্তু একজনের দরবারে সে আজরাইল পর্যন্ত থরথর করে কাঁপতেছে, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কঠিন নির্দেশ, হুকুম যদি দেন তো আমি আপনাকে সম্মানের সাথে নিয়ে যাব, আর যদি আপনি হুকুম না দেন আপনাকে আমি রেখে ছেড়ে চলে যাব। যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন। উম্মতের প্রতি রসুলের দরদ আসতে পারে। রাব্বে করিম আল্লাহ রুখসত দিয়ে বলেন, হাবিব আপনার যদি আসতে মন চায় তো আসবেন, থাকতে মন চায় থাকবেন, আপনার ইখতিয়ারের উপর আমি ছেড়ে দিলাম। একজন রসুলকে, বন্ধুকে খুশি করার জন্য রাব্বে করিম আল্লাহ রাব্বে করিম তাকে খুশি করতেন। আর আমার দেশের কত বড় বেদিন, বজ্জাত, দুষ্ট, বেয়াদব গোষ্ঠ থেকে রসুল তৈরি হয়েছে। বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওদের মৌলবীরা বলে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। এই কথা যারা বলে ওকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়াইলে অনেক বেশি সওয়াব হবে। কথা বলেন ঠিক না? খাওয়ানোর চাইতে কুকুর খাওয়াবে, আপনার ইমান কেড়ে নিয়ে যাচ্ছে, আপনার ইমানকে ধ্বংস করে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। একজন মানুষকে জান্নাতে যেতে হলে তাকে তাহাজ্জুদ গুজারি হতে হয়, অনেক সেজদা, রোনাজারি, চোখের পানি তাকে রব্বে করিমের কদমে, কুদরতি কদমে পেশ করতে হয়। সারা জীবনের 5 ওয়াক্ত নামাজ ও আল্লাহ পাকের বিধান ও আইন, নবীর তরিকা, সুন্নত তাকে মেনে 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 চলতে হয়। কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট।
জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট, বেশি প্রয়োজন নেই, মাত্র একটা শব্দ যথেষ্ট, একটা শব্দই তার জন্য যথেষ্ট। আপনি একটু মাইন্ডে নিয়ে আসেন, আমি পক্ষপাতিত্বের কথা বলছি না। আপনি কোন পীরের মুরিদ আমি জানি না, যেই পীরের মুরিদ হন না কেন, কোন রাজনীতি দল করেন আমি তাও জানি না, যে রাজনীতি দলই করেন না কেন, মনে রাখবেন রাব্বে কারিম এক, কোরআন একটাই, আমাদের রসুল একজন, আল্লাহ নবীর গোলামি ছাড়া উম্মত জান্নাতে যাবে না, এটাই সত্য। কথা বলেন ঠিক না বেটে? নবীর গোলামি নিয়ে যেতেই হবে আপনাকে, নবীর গোলামি নিয়ে আপনাকে যেতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা আপনার জীবনে নাই। যদি ভাবতে চান তো ভাবতে পারবেন, ঠিকানা খুঁজে পাবেন না। অঙ্ক কষতে চান অঙ্ক কষবেন, খাতা শেষ হবে, কলমের কালি শেষ হবে, মাগার অঙ্ক মিলবে না, কারণ সূত্রে গলদ আছে। নবীর গোলামি ছাড়া উম্মতের আর কোনো রাস্তা, তার বাস্তব প্রমাণ আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছেন। যদি হৃদয় থেকে বুঝেন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ জুর, হাবিব আপনি বলে দেন, আপনার উম্মত আমার বান্দাদেরকে জানান, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, আমার দিকে তাকান, ভালোবাসা, আবেদ শাল মাদানী হুজুরকে ভালোবাসেন। মুরিদ কিন্তু তিন প্রকার। এক মুরিদ তার জীবনের সব দিয়ে পীরকে ভালোবাসে, আর এক মুরিদ খালি মুখে ভালোবাসে। দেখা লেখা, হুজুর কেমন আছেন, আপনার যে কি ভালোবাসি, ওরে আর খুঁজে পাওয়া যায় না। কি কথা কর না, এরকম মুরিদ আছে। আর এক মুরিদ আছে, টাকা পয়সা চাবেন দিবে, খেদমত টেদমন কিছু চাইলে দিবে, অসুবিধা নেই, দিয়ে আর পরে আর খোঁজ নেই। কিন্তু আর এক মুরিদ আছে, ভালোবাসে তো বাসে, সবকিছু দিয়েই বাসে। নবীর দরবারে কিছু সাহাবী ছিল এরকম, বাসতে তো বাসছি জীবনের সবকিছু দিয়ে এবং কলিজা কেটে দিয়ে ভালোবাসছে। এক কথা বলেন না কেন? ভালোবাসা একটা দামি কথা, এটা মুখের ভাষা দিয়ে শুধু বের করে দিলেন ভালোবাসি, এইরকম বহু ভালোবাসার পাত্র দেশে ভালোবাসি, খুব ভালোবাসি। ধরেন আমি একজনের বাড়িতে গেলাম, লোকে আমার খুব ওয়াজ শোনে, এরকম ইদানিং বেশ কিছু মুসল্লি আছে নিয়মিত ওয়াজ শোনে। তো সেদিন পুকুরিয়া থেকে ফরিদপুর যাওয়ার সময় মাহফিল, মাগরিবের নামাজের সময় ওযু করতে গেছি, বাথরুমে ঢুকবো পেশাব সারার জন্য, যাইতেছি, এক মুসল্লি বাথরুম থেকে বেরোই আমার যাইতে ধরছে, বাথরুম থেকে বেরোই আমার যাইতে ধরছে, যাইতে ধরে কাঁদতেছে, হুজুর আপনার ওয়াজ প্রত্যেক দিন শুনি, বেড়া যায় এখন ওযু করে নাই, বাথরুমতে বেরোছে, বেড়ার মনেই নাই। আমি এখন তারে ছুটাইতেও পারতেছি না, চিন্তা করি যে এখন ছুটাইলে বেচারা মন খারাপ করবে, লজ্জা পাবে, তা আমি তাকে সান্ত্বনা দিচ্ছি। তা বলে, হুজুর প্রত্যেক দিন ওয়াজ শুনি, আমার ওয়াজ দেখাইতেছে, ট্রাক চালা ড্রাইভার। বললাম বাড়ি কোথায়? বলে বাড়ি আমার কক্সবাজার। হুজুর প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনি, গাড়ি চালায় আর ওয়াজ শুনি। তা আমি চিন্তা করলাম, আহা আমার কি সৌভাগ্য যে আপনার মতো একজন চালকের কাছে আমার ওয়াজটা পৌঁছাইছে, আপনি আমার নিয়মিত ওয়াজ শোনেন। আমার ওয়াজ শোনা মানে কি, কেউ যদি নিয়মিত আমার ওয়াজ শোনে তাহলে আশা করি অন্তত হলেও একটু হলেও রসুলের মহব্বত তার অন্তরে আসার কথা। আমার মহব্বত নাই, কিন্তু ওয়াজ শোনার পরে হয়তো আসতেও পারে, আমি আশাবাদী, আশা করতে পারি। তো চিন্তা করলাম, যাক আলহামদুলিল্লাহ, এটা তো আমার জীবনের অনেক বড় সৌভাগ্য যে আপনি আমার ওয়াজ শোনেন। তো যাই হোক, এরকম কিছু পাগল থাকে। আবার একজনের বাড়িতে গেছি, আয়েশা বলতেছে, হুজুর কি যে মোহাব্বত আপনার করি, সারাদিন আপনার ওয়াজ শুনি, কি যে সৌভাগ্য আপনার আমার, আমি আপনার, আপনি আমার বাড়িতে আইছেন, হুজুর কি করব না করব, আপনি আপনার জন্য পাগল, আপনি জানেন না। এই কথা বলি টলে সে আস্তে করে বাড়িতে বেরিয়ে চলে গেছে। সারাদিন ওই বেটার আর খোঁজ নেই।
আচ্ছা আপনারা বলেন এই বেটার ভালোবাসার ভিতরে কিছু গুজামিল আছে, কথা কন না কেন, ঠিক কিনা? আমরা মিলাদুন নবী করি, গাইরে সুন্নি যারা আছে তারা বলে আমরা মিলাদুন নবী করি না, কিন্তু আমরা তো নবীরে ভালোবাসি। এদেরও ভালোবাসা আর আমাদের ভালোবাসার ভিতরে একটু তফাৎ আছে। বলে কেমন? তারা ভালোবাসে আমরা ওই যে বেটার মতো, যে হুজুর আপনার যে কি ভালোবাসি এই কথা বলে সকালবেলা বেরিয়ে গেছে, সারাদিন আর আসে নাই, আমার একটু চাউ খাওয়া নেই, একটু বসতে হতে নেই, খোঁজ খবরই নেই নেই। এই বেটারও ভালোবাসা। আমরা সুন্নিরাও ভালোবাসি নবীকে, আমরা শুধু ভালোই বাসি না, ভালোবাসার প্রমাণ দিয়ে বাসি। কথা বলেন ঠিক না বেটে? আমরা প্রমাণ দিয়ে তারপরে ভালোবাসার কথা বলি। মনোযোগ দিয়ে কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা মুহাব্বত তার কলিজার ভিতরে রাখে। আল্লাহকে পাইতে হলে নবী পাইতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ পাইতে হলে কি পাইতে হবে? এ কথা আমি বলছি না, মালিক বলেছে। মালিক বলেছে, মালিক, আমি বলি না, মালিক বলেছে যে মালিকের কদমে আপনাকে সেজদা দিতেই হবে। ও মালিক বলেছে, এ বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসার দাবি করই তাহলে শোনো, পৃথিবীতে একজনকে আমি পাঠিয়েছি, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে আমার নবী, আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি তোমাদের মাঝে আমার নবীকে পাঠিয়েছি। নবী বলেছেন বুইস্তু, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি প্রেরিত হয়েছি ইলান নাসি কাফা, পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আসছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কে পাঠিয়েছে? কাকে পাঠিয়েছে? কাদের মাঝে? আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাঠিয়েছে আমাদের মাঝে। প্রিয় মুসলমান, আল্লাহ ডেকে বললেন, হাবিব, বান্দাকে ডেকে বলেন, বান্দা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আচ্ছা, আল্লাহর ভালোবাসার ভিতরে কি লিপ সিম্প্যাথি আছে? যে আল্লাহ আপনারে ভালোবাসার কথা বলছে? আবেদ শাহ মাদানী হুজুরের মুরিদ আমি। কি মুরিদ? হুজুর কেবলা আসছে আর সারাদিন আমার খোঁজ খবর নাই। হুজুর কেবলা আইছে আমার বাড়িতে, সারাদিন মুরিদের খোঁজ নাই। কি ভালোবাসা! আবার আরেকজন মুরিদ সারাদিন হুজুরের খেদমত করে যাইতেছে, হুজুর আসছে আমার বাড়ি, আমার কি সৌভাগ্য। ওই যে আগে বলছি, মুরিদ কিন্তু তিন কোয়ালিটি। এক কোয়ালিটির মুরিদ হলো আপন মুর্শিদকে জীবনের অন্য কিছু সব কিছু দিয়ে ভালোবাসে। আর আর এক মুরিদ আছে, ওই হুজুর দেখা করে মুসাফা করে দিয়ে চলে গেছে, আর খোঁজ নেই, আর খোঁজ নেই। হুজুরের দর্শে বসে না, তালিম তরবিয়তে বসে না, জিকির ফিকিরে বসে না, নামাজে বসে না, কিচ্ছু নেই, খালি মুসাফা করে দিয়ে গেছে, শেষ। নবীর উম্মত, আল্লাহর ভালোবাসার ভিতরে কোনো লিপসাম্পিথি নাই, মৌখিকত্ব নাই। আল্লাহ পাক বলতেছেন, আমি ভালোবাসি আমার বান্দাকে। যে বান্দা আমার নবীকে ভালোবাসে, আমি আমার সে বান্দাকে ভালোবাসি। যে আমার হাবিবকে ভালোবাসে, আমি আল্লাহ আমার সে বান্দাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, তার জীবনের যদি কোনো গুনাহ হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে,
আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে মাসুম বানায় পবিত্র বানায় দেই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি একটু চা দেওয়া যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त न जा आए आका दीदार आता करना दीदार आता करना। যেহেতু ভালোবাসার কথা আসছে, আমার প্রিয় ভাইরা বলেছেন হুজুর হযরত বেলালের জীবনী সাহাবীদের জীবনী আলোচনা করার জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুজুর আপনি বলেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে ইত্তেবা করে এবং ভালোবাসে। আপনি নবীর প্রতি কলেজার ভিতরে যেন তার ভালোবাসা থাকে গো নবীজি। যদি ভালোবাসা থাকে তাহলে আপনি জানায় দেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আরে খুব মনোযোগ দিয়েন, আল্লাহ তার রসুলকে কেমন করে ভালোবাসতেন, কেমন করে ভালোবাসতেন তার বাস্তব প্রমাণ হচ্ছে জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুজুর আপনি অনুমতি দিলে আমি চলে যাব। নবী আমার ডেকে বলেন ভাই জিবরাইল আল্লাহর বিধান হুকুম কি এরকম? বলে হ্যাঁ নবীজি আল্লাহর হুকুমটা এরকম। তবে ইয়া নবী আল্লাহি আপনার মাশুক আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর কারো জন্যই আমার মালিক আল্লাহ আগ্রহী না, কিন্তু হাবিব যাতে বেজার না হয়, বন্ধু যাতে কষ্ট না পায়, সেজন্য আল্লাহ জানাই দিলেন জিবরাইল জানায়ো আমি মালিক আমি আল্লাহ আমার বন্ধুর দিদারের জন্য আমি আগ্রহী হয়ে আছি। আচ্ছা আপনারা বলেন আল্লাহ আমরা কি আল্লাহর কাছে না দূরে? আমরা কি আল্লাহর কাছে না দূরে? আমার নবী কি আল্লাহর কাছে না দূরে? তো কাছে থাকার পরেও আল্লাহ দেখার পরেও আবার দিদার করবার চাই কে? আল্লাহ তো দেখতেছে আমার বন্ধু কেমন আছে, আমার বন্ধুর কলিজার হালত কি তো আল্লাহ সবই জানে। তারপরেও আল্লাহ জিবরাইলকে বলতেছে যে বইল আমার বন্ধুর দিদারের জন্য আমি মালিক আগ্রহী হয়ে আছি। হাই হাই এই কথা বলার পরে জিবরাইল যখন এই কথা বললেন রাসূল করিমের চক্ষু মোবারক দিয়ে পানি ঝরে পড়তেছিল। ডেকে বলেন জিবরাইল আমাকে আর দেরি করেও না, আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই, পৃথিবীতে আর আমি থাকবো না, আমি আর অবস্থান করবো না, আমি এখনই চলে যাব। আজরাইল তাড়াতাড়ি করো, আমার আর দেরি করার সময় নেই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ খুশি করতেন কাকে? জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহ খুশি করতেন কাকে? কাকে? আমরা খুশি করব কাকে? এই যে বুঝে গেছেন সূত্র, সূত্র মিলে গেছে। এবার আল্লাহ খুশি করতেন তার হাবিবকে, আমরাও খুশি করব তার হাবিবকে। হাবিব খুশি তো আল্লাহ খুশি। কথা বলেন ঠিক না বেঠে?